আপনারা দেখছেন সিউড়ি টাইমস, খবরের সাথে খবরের পাশে। জাতীয় আইনি পরিষেবা দিবস পালিত সিউড়িতে 1987 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন বিধিবদ্ধভাবে প্রণয়ন করা হয় এবং আইনটি 1995 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর তারিখে কার্যকর হয়। তাই ওই বছর থেকেই 9ই নভেম্বর দিনটি জাতীয় আইনি পরিষেবা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ 9ই নভেম্বর সকালে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। সিউড়ি জুড়ে এ উপলক্ষে পদযাত্রায় অংশ নিলেন ওমেন পিএসের সেকেন্ড অফিসার আয়েশা মহালদার, সিউড়ি থানার সেকেন্ড অফিসার ভাস্কর রায় এবং পিঙ্ক মোবাইল বাহিনী ওমেন্স উইনার্স টিম। দ্বিতীয় পর্ব হলো সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে। বক্তব্য রাখলেন ডিএলএস এর সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক। কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে সে বিষয়ে বললেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। শেষে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব হলো। উপস্থিত ছিলেন বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে, আইনি পরিষেবা দিবস 9ই নভেম্বর। 1995 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। প্রতি বছরের মতন আজকে আমরা বীরভূম জেলাতে এইটা পালন করছি। আমরা একটা ছোট্ট র্যালি রেখেছি। আশা করি আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। এই র্যালিতে বার্তা কি থাকবে? বার্তা এটাই থাকবে যে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। আজকে আমাদের সাধারণ মানুষরা এটাই ভাবে যে আইন হচ্ছে গিয়ে শুধু যারা বড়লোক তাদের জন্য, কিন্তু আমি এটাই বলতে চাই যে আইন শুধু তাদের জন্য নয়, প্রত্যেকটা পটভূমির মানুষের জন্য আইন রয়েছে। যাদের প্রয়োজন সবার সাথে আইন আছে এবং থাকবে। অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। আমি রয়েছি নিরুপমা দাস ভৌমিক, লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি, ডিস্ট্রিক্ট বীরভূম। আমাদের সিউড়ি থানার সেকেন্ড অফিসার রয়েছেন, আমাদের পিএলভিরা রয়েছে, আর ওমেন পিএসের সেকেন্ড অফিসার আছেন, আর আমাদের পিঙ্ক বাহিনী রয়েছে। মোটামুটি আমরা 50 জনের মতন আজকে এখানে আছি যারা র্যালিতে অংশগ্রহণ করছেন। র্যালি ছাড়া আমরা সিউড়ি বাস স্ট্যান্ড এবং সিউড়ি রেলওয়ে স্টেশনেও ক্যাম্পের আয়োজন করেছি। প্রত্যেকটা মানুষকে সামনে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন মহাভারতের সময় থেকে চলে আসছে, আজও হচ্ছে, আগামী দিনেও চলবে, কিন্তু আমাদের সবাইকে সামনে এসে সেইটার কঠোরতমভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সবাইকে আইনের সাহায্য নিয়ে যারা দোষী তাদেরকে শাস্তি পাইয়ে দিতে হবে, সেইটাই আমাদের উদ্দেশ্য। আমোদপুর শহরে বিরিয়ানি স্পেশালিস্ট দোকান বাঙালিবাবু ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং রুচিসম্মত এই রেস্টুরেন্টে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। এখানে পেয়ে যাবেন স্পেশাল বেঙ্গলি থালি, ইন্ডিয়ান, তন্দুরি, চাইনিজ এবং মোগলাই। আমোদপুর শহরে যদি কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসতো তাহলে তাদের নিয়ে যাওয়া হতো বোলপুর বা সিউড়ি, কিন্তু আর চিন্তা নেই, এবার সমস্ত কিছুই অতি যত্ন সহকারে পেয়ে যাবেন আমোদপুর শহরের বিরিয়ানি স্পেশালিস্ট বাঙালিবাবুতে। আমাদের ঠিকানা আমোদপুর মেন রোড, বসুন্ধরা লজের নিচে, আমোদপুর, বীরভূম। আমাদের ফোন নাম্বার 8001521423। অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্টটা, দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার। টোটালটা আপনার তন্দুর, কাবাব, চিকেন, ইন্ডিয়ান সবই থাকবে। যেমন স্পেশালি আমাদের এখানে দিনের বেলা যে থালিটা, বাঙালিবাবু থালি, আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের লোকালে একটা খুব প্রবলেম, যেটা হচ্ছে ভাত খেতে এসে লোকে একটু সমস্যা করে যে আমাদের একটা ভালো খাবার জায়গা নেই, যেখানে ডাল ভাত শাক সবজি, একটা ভালো মাছ মাংস এরকম ধরনের একটা খাবার।
এটার জন্য এখানে স্পেশাল। আর সকালের ব্রেকফাস্টে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ছোলা বাটোরা, যেটা এই লোকালে এখন খুব মানে আমরা কচুরি লুচি এইসব দিয়েই চলে। তো ছোলা বাটোরা, তন্দুর রুটি এটা সকালবেলা অ্যাভেলেবেল থাকবে। 10টার পর থেকে ভাত অ্যাভেলেবেল থাকবে 3টে পর্যন্ত। আর এমনি বিরিয়ানি তো 10টা 11টার সময় রেডি হয়েই যাবে। আর বাদ বাকিটা রাত্রি 10টা অবধি টোটালটাই চলবে ডিনার। আশেপাশে অনেক গ্রাম থেকে অনেক লোক যারা এখানে কেন্দ্র আছে আমাদের মানে অসুবিধার মধ্যে পড়তো, এখন তো অনেক অসুবিধার মধ্যে পড়তো। কোনো অসুবিধার মধ্যে পড়বে না। সকালবেলায় যদি কেউ মনে করে ফার্স্ট টাইম এখানে ব্রেকফাস্ট করে যাবে, যেতে পারে। আপনার নাম আর আমি মানিক, বেঙ্গলি থালির একে মানে কী বলবো, আমাদের এখানে একসাথেই সবাই মিলে আছি এখানে। অসুবিধা কিছু নেই, সুন্দর করে সেবা দেওয়ার জন্যই কাজ করা। সবাই ব্যবসা করছে ঠিক কথা, কিন্তু আমাদের মেনলি সবাই যেন সুন্দরভাবে একটা সার্ভিস পায়, সেই জন্য এটা করা। কি নাম আপনার? আমার নাম মানিক।